বিকেলের সূর্যটা ধীরে ধীরে ঢলে পড়ছে বঙ্গোপসাগরের দিগন্তে। কক্সবাজারের বিস্তীর্ণ সৈকতে আছড়ে পড়ছে নোনা জলের বড় বড় ঢেউ, কিন্তু এই ঢেউয়ের গর্জনের চেয়েও আজ বেশি ভারী মনে হচ্ছে এই অঞ্চলের বাতাস। কক্সবাজারের উখিয়া আর টেকনাফের পাহাড়গুলোতে গড়ে ওঠা বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরের কাঁটাতারের সামনে আজ এসে দাঁড়িয়েছেন এক বিশেষ বিদেশি অতিথি। তার পরনে ক্যাজুয়াল স্যুট, চোখে মুখে এক সতর্ক, তীক্ষ্ণ এবং মাপা দৃষ্টি। তিনি সার্জিও গোর, আমেরিকার হোয়াইট হাউসের এক অত্যন্ত ক্ষমতাধর এবং বিশেষ দূত। আজ ঢাকা সফরের শেষ দিন। তিনি এসেছেন রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শন করতে। চারপাশের দেশি বিদেশি সাংবাদিক আর এনজিও কর্মীরা ভাবছেন আমেরিকার বিশেষ দূত হয়তো এই লাখ লাখ বাস্তুচ্যুত মানুষের মানবিক কষ্ট দেখে সহানুভূতি প্রকাশ করতে এসেছেন। হয়তো তিনি কিছু ত্রাণ সহায়তার ঘোষণা দেবেন। কিন্তু আন্তর্জাতিক ভূ রাজনীতির যারা আসল খেলোয়াড় তারা জানেন কূটনীতিতে যা চোখে দেখা যায় তা কখনোই আসল সত্য নয়। সার্জিও গোর যখন পাহাড়ের ওপর দাঁড়িয়ে নিচে থাকা রোহিঙ্গা ক্যাম্পগুলোর দিকে তাকাচ্ছিলেন, তার চোখের দৃষ্টি আসলে ওই ক্যাম্পগুলোতে সীমাবদ্ধ ছিল না। তার নজর ছিল আরো অনেক দূরে, ওই পাহাড়ের ওপাশে মিয়ানমারের রাখাইন প্রদেশের দিকে, আর তার পেছনের বিশাল বঙ্গোপসাগরের নীল জলরাশির দিকে। মানবিক সহায়তার মোড়ক পড়ে ওয়াশিংটনের এই বিশেষ দূত আজ আক্ষরিক অর্থেই এসেছেন এক বিশাল ভূরাজনৈতিক সমীকরণ মেলাতে। কারণ পেন্টাগন এবং হোয়াইট হাউস খুব ভালো করেই জানে এই বঙ্গোপসাগর আর মিয়ানমার সীমান্ত ঘিরে এখন এমন এক নীরব স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে যা আগামী দিনের পুরো বিশ্বের বাণিজ্যের ভাগ্য নির্ধারণ করে দেবে। সার্জিও গোর কেন হঠাৎ করে তড়িঘড়ি করে ঢাকায় ছুটে এলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে মাত্র কয়েকদিন আগের একটি ঘটনায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এই তো মাত্র কয়েকদিন আগে একটি অত্যন্ত সফল এবং ঐতিহাসিক সফর শেষে বেইজিং থেকে দেশে ফিরেছেন। চীনের গ্রেট হল অব দ্য পিপুলে তাকে যে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে, আর রুদ্ধদ্বার কক্ষে বসে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে যে মেগা চুক্তিগুলোর ব্লু প্রিন্ট চূড়ান্ত করে এসেছেন তার খবর পৌঁছানো মাত্রই ওয়াশিংটনের নীতি নির্ধারকদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। এক সময়কার চিত্রটা কেমন ছিল? একসময় ঢাকার শাসকেরা বড় বড় পরাশক্তিগুলোর দরজায় গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন। তারা প্রকল্প, ঋণ ও রাজনৈতিক সমর্থন ভিক্ষা করতেন। তারা চাইতেন আমেরিকা বা ভারত তাদের ক্ষমতায় টিকিয়ে রাখুক। কিন্তু আজ 5 আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে যে গগনবিদারী ভূমিকম্প হয়ে গেছে তার ফলে দৃশ্যপট সম্পূর্ণ উল্টে গেছে। আজ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আর কারো দরজায় ধর্ণা দিতে হয় না, বরং বাংলাদেশ কি সিদ্ধান্ত নিচ্ছে, বাংলাদেশ কার দিকে ঝুঁকছে তা বোঝার জন্য আজ পরাশক্তিগুলোর বিশেষ দূতেরা তল্পিতল্পা গুটিয়ে ছুটে আসছেন ঢাকার দরবারে। বাংলাদেশের এই নতুন কৌশলগত অবস্থান এবং মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর যে রূপান্তর তা বুঝতে সার্জিও গোরের এই ঢাকা সফরের চেয়ে পরিষ্কার ছবি আর দ্বিতীয়টি হতে পারে না। আমেরিকার এত মাথা ব্যথার আসল কারণ কি? কেন তারা এত তটস্থ? একবার চোখ বন্ধ করে বাংলাদেশের ভৌগোলিক মানচিত্রের দিকে তাকান। বাংলাদেশের দক্ষিণে বিশাল অনন্ত বঙ্গোপসাগর, যা পুরো বিশ্বের নৌবাণিজ্যের অন্যতম প্রধান লাইফলাইন। পূর্বে রয়েছে যুদ্ধ বিধ্বস্ত মিয়ানমার, যেখানে এখন সামরিক জান্তা আর আরাকান আর্মির মধ্যে চলছে এক রক্তক্ষয়ী মরণপণ লড়াই। আর উত্তরে রয়েছে ভারতের সবচেয়ে সংবেদনশীল, সবচেয়ে দুর্বল এবং সবচেয়ে স্পর্শকাতর অংশ, তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বা 7 সিস্টার্স। এই যে একটি নিশ্চিদ্র ভৌগোলিক কেন্দ্রবিন্দু, এই ভূখণ্ডে পরাশক্তি তাদের বন্দর, করিডোর, প্রতিরক্ষা প্রযুক্তি ও সরবরাহ ব্যবস্থা জায়গা তৈরি করতে পারবে। আগামী 50 বছর দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ বাণিজ্য এবং সামরিক নিয়ন্ত্রণ সম্পূর্ণ তার হাতেই থাকবে। আর ঠিক এই জায়গাতেই বাজিমাত করতে চলেছে চীন বাংলাদেশের সঙ্গে অত্যন্ত দ্রুত গতিতে একটি মেগা প্রজেক্ট এগিয়ে নিচ্ছে, বাংলাদেশ মিয়ানমার চীন ইকোনমিক করিডোর। এই করিডোরের মাধ্যমে চীন সরাসরি মিয়ানমারের রাখাইন হয়ে বাংলাদেশের বঙ্গোপসাগরের বন্দরগুলোতে নিজেদের অ্যাক্সেস বা প্রবেশাধিকার নিশ্চিত করতে চাইছে। আমেরিকা এই প্রজেক্টটিকে শুধু চীনের একটি ব্যবসায়িক বিনিয়োগ হিসেবে দেখছেন না। তারা খুব ভালো করে জানে বাণিজ্য রুট মানেই লজিস্টিক সাপোর্ট, আর লজিস্টিক সাপোর্ট মানেই সামরিক উপস্থিতির সুযোগ। বাংলাদেশ মিয়ানমার করিডোর নিয়ে ওয়াশিংটনের এই উদ্বেগ সরাসরি বঙ্গোপসাগরের ক্ষমতার হিসাবের সঙ্গে যুক্ত। আমেরিকা কোনোভাবেই চায় না তাদের চিরশত্রু চীন এই বঙ্গোপসাগরের নীল জলে নিজেদের একছত্র আধিপত্য কায়েম করুক। সার্জিও গোর যখন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছিলেন, তার মাথায় ঘুরছিল রাখাইনের পরিবর্তিত নিয়ন্ত্রণ ব্যবস্থার কথা। মিয়ানমারের জান্তা সরকারের হাত থেকে রাখাইনের নিয়ন্ত্রণ এখন অনেকটাই ফসকে গেছে। সেখানে শক্তিশালী হয়ে উঠেছে আরাকান আর্মি, যাদের পেছনে রয়েছে চীনের
প্রচ্ছন্ন মদত। চীন চাইছে আরাকান আর্মির মাধ্যমে ওই অঞ্চলে স্থিতিশীলতা এনে নিজেদের করিডোরকে নিরাপদ করতে। আর ওয়াশিংটন চাইছে এই রোহিঙ্গা সংকটকে ব্যবহার করে মিয়ানমার সীমান্ত ও বঙ্গোপসাগরীয় নিরাপত্তায় নিজেদের একটি অদৃশ্য নজরদারির জাল বিছাতে। তারা হয়তো চাইবে মানবিক সহায়তার নামে এই অঞ্চলে তাদের কোনো লজিস্টিক বা কৌশলগত উপস্থিতি নিশ্চিত করতে, যাতে তারা চীনের প্রতিটি মুভমেন্ট বা গতিবিধি স্ক্যান করতে পারে। তাই সার্জিও গোরের এই ঢাকা সফর কোনোভাবেই নিছক কোনো সৌজন্য সাক্ষাৎ নয়, এটি হলো একটি পরাশক্তির অত্যন্ত সুপরিকল্পিত এবং মরিয়া ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। ওয়াশিংটন আজ একটি অত্যন্ত সুনির্দিষ্ট প্রশ্ন নিয়ে ঢাকায় এসেছে। তারা জানতে চায় বাংলাদেশ কতটা চীনের দিকে যাচ্ছে, তারেক রহমানের সরকার বেইজিংয়ের সাথে ঠিক কতটা গভীরের সম্পর্ক স্থাপন করেছে। কিন্তু ঢাকা আজ আর সেই পুরনো ঢাকা নেই, যাকে একটু ভয় দেখালে বা স্যাংশনের জুজু দেখালেই গুটিসুটি মেরে বসে থাকবে। ঢাকা আজ ওয়াশিংটনের চোখে চোখ রেখে পাল্টা প্রশ্ন করতে প্রস্তুত। ঢাকা জানতে চাইবে, আপনারা তো চীনের বিনিয়োগ নিয়ে শুধু উদ্বেগ প্রকাশ করছেন, কিন্তু উদ্বেগ প্রকাশের বাইরে বাস্তবে আপনারা আমাদের কি দিতে প্রস্তুত? আন্তর্জাতিক কূটনীতিতে কোনো ফাঁকা বলির দাম নেই। বাংলাদেশের জবাব হওয়া প্রয়োজন অত্যন্ত রূঢ়, স্পষ্ট এবং বিজনেস লাইক। চীন যদি আমাদের বিলিয়ন ডলারের মেগা অবকাঠামো দেয়, তবে আমেরিকাকে এর চেয়েও আরও ভালো প্রস্তাব দিতে হবে। আমেরিকা যদি আমাদের অত্যাধুনিক প্রযুক্তি দেয়, তবে চীনকে আরও ভালো অর্থায়ন বা ফান্ডের ব্যবস্থা করতে হবে। এটি হলো রিয়েল পলিটিক বা বাস্তব রাজনীতির এক নিখুঁত দাবার চাল। বাংলাদেশ আজ বিশ্বমঞ্চে দাঁড়িয়ে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে, বাংলাদেশ কারো প্রভাব বলয়ের পুরস্কার বা ট্রফি নয়। আমরা কোনো পরাশক্তির পকেটে থাকা দেশ নই। বাংলাদেশের বিশাল বাজার, আমাদের গভীর সমুদ্র বন্দর, আমাদের এই কৌশলগত ভূখণ্ড যদি কোনো পরাশক্তি ব্যবহার করতে চায়, তবে তাদের প্রত্যেককে বাংলাদেশের জাতীয় স্বার্থের মূল্য দিতে হবে। আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করতে হবে, আমাদের প্রতিরক্ষাকে আধুনিক করতে হবে। যে আমাদের সবচেয়ে বেশি মূল্যায়ন করবে, আমরা তার সাথেই ব্যবসা করব। রাত নামছে কক্সবাজারের মেরিন ড্রাইভের ওপর দিয়ে। সার্জিও গোর হয়তো তার হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে সমুদ্রের গর্জন শুনছেন। তিনি হয়তো বুঝতে পারছেন, এই সমুদ্রের ঢেউয়ের মতোই বাংলাদেশের নতুন প্রজন্মের নীতি নির্ধারকদের চিন্তাভাবনা আজ অত্যন্ত আগ্রাসী এবং অপ্রতিরোধ্য। আগামীকাল সকালে তিনি যখন ওয়াশিংটনের ফ্লাইটে উঠবেন, তার ব্রিফকেসে হয়তো থাকবে বাংলাদেশের এক নতুন লৌহ কঠিন বার্তা। একটি রাজনৈতিক এবং ভূকৌশলগত থ্রিলার আজ তার সবচেয়ে চরম এবং শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়েছে। দাবার বোর্ডে চীন তাদের মেগা করিডোরের চাল চেলে দিয়েছে। আমেরিকা তাদের বিশেষ দূত পাঠিয়ে পাল্টা চালের চেষ্টা করছে। আর এই দুই পরাশক্তির মাঝখানে বসে বাংলাদেশ অত্যন্ত ঠান্ডা মাথায় হাসছে এবং নিজেদের কার্ডগুলো বুকের কাছে লুকিয়ে রেখেছে। ঘড়ির কাঁটায় এগোচ্ছে, সাসপেন্স এখন তুঙ্গে। আমেরিকা কি সত্যি চীনের চেয়েও বড় কোনো মেগা প্রজেক্ট নিয়ে বাংলাদেশের সামনে হাজির হবে, নাকি তারা তাদের পুরনো স্টাইলে চাপ প্রয়োগের চেষ্টা করবে? আর প্রধানমন্ত্রী তারেক রহমান কি পারবেন এই দুই পরাশক্তির চরম রেশারেশির মাঝখান দিয়ে নিজের দেশের জন্য $1 ট্রিলিয়ন সোনালী ভবিষ্যৎ ছিনিয়ে আনতে?